হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমি আজকে গরুর মাংসের লাল ভুনা রান্না করব। সো কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে গরুর মাংস ভুনা করার জন্য, এতে করে মাংসটা রান্নার টেস্ট হয়। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন অল্প একটু পানি দিয়ে দিব। দেড় চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। আমি জিরা আর ধনিয়া বেটে নিয়েছি। জিরা আর ধনিয়া বেটে দিলে তরকারিটা যেমন টেস্ট হয় এবং সুন্দর একটা ফ্লেভার আসে, চেষ্টা করবেন জিরা আর ধনিয়াটা বেটে দেওয়ার জন্য। আর 1 চামচ ধনিয়া বাটা দিয়েছি। এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলোকে অ্যাড করে দেব। এখন ঢেকে দেব। চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রেখে 10 মিনিট জাল করে নেব। আর কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম আস্ত, এতে করে সুন্দর একটা কালার আসবে। আর 3-4টা রসুন দিয়ে দিলাম, আস্ত রসুন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আবার আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল অ্যাড করে দেব। ফুটন্ত গরম পানি দিয়েছি, এতে করে মাংসটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর তরকারির ব্যালেন্সটাও ঠিক থাকে। চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য। আরও 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এই তো ঢাকনাটা নামিয়ে নিলাম। এখন আর ডাকতে হবে না। চুলাটা এখন একদম লো ফ্লেম করে দিব। তেলটা উপরে বেশি উঠলে নামিয়ে নেব। 10 মিনিটের জন্য লো ফ্লেম করে দিয়েছি। এই তো আলহামদুলিল্লাহ, রান্না কমপ্লিট। এখন নামিয়ে নেব। চুলা বন্ধ করে দিয়েছি। গরম গরম পরিবেশন করে নেব। জানি না আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।